হাই পূজা ম্যাম, আমি আপনার দোকানেই আছি। একটা কাজ করো, তুমি ফার্স্ট ফ্লোরে চলে আসো। আমার আরো 15-20 মিনিট লাগবে। ইয়া ম্যাম, ইটস ওকে, আই উইল ওয়েট, থ্যাংক ইউ। এসব কি করে হলো? পূজা, ম্যানিকুইনটা মেরে ফেলেছে ওকে। সমস্ত লাইটগুলো ফ্লিকার হচ্ছিল আর একটা ভয়ানক হাসির আওয়াজ আসছিল। যখন আমি কেবিন থেকে বাইরে এলাম তখন আমি দেখলাম যে এই ম্যানিকুইনটা হাঁটছে আর ওই মেয়েটাও চিৎকার করে এটাই বলছিল যে ম্যানিকুইনটা হাঁটছে। আর তারপর হঠাৎ করে লাইট বন্ধ হয়ে গেল আর ম্যানিকুইনটা ওকে ওই মেয়েটাকে মেরে ফেললো। স্যার, সিসিটিভির ফুটেজ রেডি আছে, আপনি দেখতে পারেন।
স্যার ওই কারেন্ট চলে যাওয়ার জন্য আর রেকর্ডিং হয়নি। আই এম সরি পূজা দেবী, কিন্তু এই ফুটেজে শুধু আপনাকেই দেখা যাচ্ছে। আপনি আমাকে বিশ্বাস কেন করছেন না? আমি নিজের চোখে দেখেছি এই ম্যানিকুইনটা ওকে মেরেছে। আপনি যা বলছেন সেটা সত্যি বা মিথ্যে, এটার ফয়সলা শুধু আদালতই করবে। কি? ইন্সপেক্টর, আমি সত্যি বলছি, প্লিজ আমার কথায় বিশ্বাস করুন। আমি এই মেয়েটাকে চিনি না, ও আমার কাছে জবের জন্য এসেছিল। আমি এই ম্যানিকুইনটাই করেছে। আমি গ্রেফতার করতে পারবো না পূজা দেবী, চলুন। আরে কিন্তু এইভাবে কি করে? আপনাদের কোনো ভুল ধারণা হয়েছে ইন্সপেক্টর সাহেব, আমার দিদি এরকম করতে পারে না। ইন্সপেক্টর, আমি করিনি নিতা। আমি সত্যি বলছি, কেউ কেন শুনছে না? আমি ওই মেয়েটাকে মারিনি। প্লিজ ট্রাস্ট মি। ওই ম্যানিকুইনটা আমার চোখের সামনে ওকে মেরেছে। সামওয়ান প্লিজ লিসেন টু মি। নিতা, পুলিশরা আমার কথা শুনছে না। তোর কথা হয়েছে? কি বলছে ওরা? ক্যান আই গো হোম প্লিজ? দিদি, আই ট্রাস্ট ইউ, কিন্তু কিন্তু মানে? আমার ইন্সপেক্টরের সাথে কথা হয়েছে। উনি বললেন যে ওই সময় ওইখানে আর কেউ ছিলই না, আর ম্যানিকুইনের হাতে তোমার আঙুলের ছাপ। এবার এসব কিছুর পরে আমি আর কি বলবো দিদি? দিদি, ওই মেয়েটা কে ছিল? আমি চিনি না ওকে। ও আমাকে ফোন করেছিল। শি ওয়ান্ট আ জব, শি ওয়াজ আ ডিজাইনার। আমি কেন মারবো ওকে? কেউ ওই ম্যানিকুইনের সাহায্যে ওকে মেরেছে। পুলিশকে কি করে বিশ্বাস করাবো? নিতা প্লিজ। দিদি, আমি প্রশান্ত জামাইবাবু আর সচিনকে ফোন করে দিয়েছি, ওরা তাড়াতাড়ি চলে আসবে। পূজা, নিতা আমাকে সবকিছু বলে দিয়েছে। ইউ জাস্ট ডোন্ট ওয়ারি, সবকিছু ঠিক হয়ে যাবে। গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছিল সেটার বিষয় নিদার থেকে জানতে পারলাম। আপনাদের যদি আপত্তি না থাকে তো আমি পূজার সঙ্গে একান্তে কথা বলতে চাইব। শিওর। আপনার যতদূর মনে আছে আমাকে বলুন, সত্যি সত্যি। আমার কাছে রেশমি শুক্লার ফোন আসে। ও আমাকে বলল যে ও একজন ফ্যাশন ডিজাইনার, আর আমাকে ওর ডিজাইন দেখাতে চায়। রেশমি, এখন অ্যাকচুয়ালি সিজন এন্ড চলছে, সো আই এম ভেরি বিজি। আমরা নেক্সট উইকে দেখা করি। ম্যাম, আজকে রাতে আমি আমার হোম টাউন জব্বলপুর যাব। যদি যাওয়ার আগে একবার দেখা করতেন তো আই উইল বি রিয়েলি গ্রেটফুল ম্যাম। ওকে, কিন্তু জাস্ট 15 মিনিটস, অলরাইট? তুমি একটা কাজ করো, স্টোর 7টায় বন্ধ হয়ে যায়, তুমি এখানেই চলে এসো। আই উইল সি ইউ হিয়ার। ঠিক 7টার সময় আমার কাছে ওর ফোন আসে। হ্যালো পূজা ম্যাম, আমি আপনার দোকানেই আছি। ও ওকে, একটা কাজ করো, তুমি ফার্স্ট ফ্লোরে চলে আসো। ইয়া, আই এম হিয়ার। আমার আরো 15-20 মিনিট লাগবে। ইয়া ম্যাম, ইটস ওকে, আই উইল ওয়েট। ওকে। আর প্রায় 7:20 নাগাদ স্টোরের লাইট ফ্লিকার হতে লাগলো। হোয়াট ইজ দিস? এই ম্যানিকুইনটা হাঁটছে, somebody please help. এটাই হয়েছিল। আমি সত্যি বলছি। প্লিজ প্লিজ মিস্টার কেডি, প্লিজ ট্রাস্ট মি।
পূজা দেবী, এই ঘটনাটা এমনভাবে ঘটেছে যে বোঝা যাচ্ছে না কোন বিষয়টার উপর বিশ্বাস করব, কোনটার উপর নয়। সত্যিটা কি এটা তো আমি জানি না, কিন্তু মিথ্যেটা আমি এক মুহূর্তে ধরে ফেলি। এখন এটুকুই বলতে পারি যে আপনার উপর বিশ্বাস রয়েছে আমার। এরকমটা মনে হচ্ছে যে যেভাবে ঘটনাটা ঘটেছে আপনি সেরকমটাই আমায় বলছেন। আমি লড়বো আপনার এই কেসটা। আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, সব অপরাধী অপরাধ করার আগে নিজেকে বাঁচানোর রাস্তা ভেবে নেয়, আর মিসেস পূজা তলওয়ারও ঠিক এটাই করেছেন। পূজা দেবীর গল্প, আই এম সরি, পূজা দেবীর বক্তব্য অনুসারে রশ্মি শুক্লার খুন এই ম্যানিকুইন করেছে। ইওর অনার, দু একবার কোনো বাচ্চাকে শোনানোর জন্য এই গল্প বললে ঠিক আছে, কিন্তু আমাদের সবাইকে আসলে বাস্তব হলো এটাই যে ম্যানিকুইনের হাতে রশ্মি শুক্লা খুন হয়েছেন, তার সেই খুনি হাতে শুধুমাত্র মিসেস পূজা তলওয়ারের আঙুলের ছাপ পাওয়া গেছে। অনার, এখন এই বুটিকটা ওনারই, তো স্বাভাবিক এটা যে এই বুটিকে সমস্ত কিছুতেই ওনার আঙুলের ছাপ পাওয়া যাবে, আর বিশেষভাবে এই ম্যানিকুইনটার ওপর, কেননা হত্যার দিন সকালেই ইনি এই ম্যানিকুইনকে জামা কাপড় পরান। ইওর অনার, আমি এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার ইন্সপেক্টর দাবেকে কিছু প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। ইওর অনার, আমি কালকে রেশমি শুক্লার বাড়িতে গেছিলাম। হ্যাঁ। আপনি কি রেশমি শুক্লার মা? হ্যাঁ। কি ব্যাপার ইন্সপেক্টর? সরি টু ইনফর্ম ইউ ম্যাডাম, আপনার মেয়েকে খুন করা হয়েছে। এ কি বলছেন আপনি? কোথায় আমার মেয়ে? কে আমার মেয়েকে খুন করেছে? কোথায় আমার মেয়ে? আপাতত পুলিশ ফ্যাশন ডিজাইনার পূজা তলোয়ারকে হেফাজতে নেওয়া হয়েছে। আং ফ্যাশনের মালকিন। অঙ্গ ফ্যাশন? হ্যাঁ, আপনি কি ওনাকে চেনেন? কিন্তু অঙ্গ ফ্যাশনের মালিক তো প্রশান্ত তলওয়ার না? প্রশান্ত তলোয়ার? আপনি ওনাকে কিভাবে চেনেন? আমি ওনার নাম শুনেছি। আমার মেয়ে ওনার জন্য ড্রেস ডিজাইন করছিল। খুব ভালো বন্ধু ছিল দুজন। হয়তো 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 কি? দুজন ঘন্টার পর ঘন্টা কথা বলতো। আমার মনে হয়েছিল হয়তো দুজন একে অপরকে ভালোবাসে। কি বলছেন কি ইন্সপেক্টর? আমার রশ্মি শুক্লার সঙ্গে না কোনোদিন দেখা হয়েছে, আর না ওনাকে আমি চিনি। অর্ডার, অর্ডার। মিস্টার প্রশান্ত তলওয়ার, আপনি আপনার নিজের জায়গায় বসে পড়ুন আর চুপ থাকুন। কিন্তু জজ সাহেব, দেখুন, এইসব- মিস্টার প্রশান্ত তলওয়ার, আপনাকে তো আমি বললাম, আপনাকে যতক্ষণ বলবার সুযোগ দেওয়া না হবে ততক্ষণ আপনি চুপ থাকবেন। এন্ড দিস ইজ অ্যান অর্ডার। ইন্সপেক্টর দাবে, ইউ মে প্লিজ প্রসিড। আমার মনে হয়েছিল হয়তো দুজন একে অপরকে ভালোবাসে। কিন্তু ম্যাডাম, প্রশান্ত তলোয়ার তো বিবাহিত। পূজা তলোয়ারের স্বামী। আরে ভগবান, আমার মেয়ের সাথে কি হয়ে গেল? ইওর অনার, আমার কাছে সেই উইকেন্ডের ডেল্টা ক্লাবের রুম সার্ভিসের বিলও আছে। মিস্টার প্রশান্ত আর রশ্মি শুক্লা দুজনেই একই ঘরে ছিলেন, আর দুজনেরই এই বিলের উপর সিগনেচারও রয়েছে, আর সাথে সিগনেচার ভেরিফিকেশন রিপোর্ট। আরে এইগুলো আমাকে দেখান। আর এই সমস্ত কিছু একদম নকল, আর এই ফটোগ্রাফগুলো একেবারে মিথ্যে। এগুলো দিয়ে আমাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে। অর্ডার, অর্ডার। মিস্টার প্রশান্ত তলোয়ার, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং টু ইউ। এরপরেও যদি আপনি কোর্টের মধ্যে এইরকম ব্যবহার করেন তাহলে বাধ্য হয়ে আমাকে আপনাকে অ্যারেস্ট করবার হুকুম দিতে হবে।
ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি আমার সহায়ককে কিছু বলতে চাইবো। অনুমতি দিলাম। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, সত্যিটা এখন সামনে এসে গেছে। প্রশান্ত তলওয়ার আর রশ্মি শুক্লার মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল, যেটা ওনার স্ত্রী জানতে পেরে গিয়েছিলেন। আর সেই জন্যই উনি সুযোগ পেয়ে রশ্মি শুক্লাকে রাস্তা থেকে সরিয়ে দিলেন, ওনাকে মেরে ফেললেন। আর এটা প্রমাণ করার জন্য আমার কাছে পূজা তলওয়ার আর রশ্মি শুক্লার ফোন রেকর্ডের কপিও আছে। বিগত 4 মাস ধরে এনাদের মধ্যে অনেকবার কথা হয়েছে। নো ইওর অনার, এটা সম্পূর্ণ মিথ্যে। ইওর অনার, এই কেসটা স্বীকার করার আগে আমি বিস্তারিতভাবে কথাবার্তা চালিয়েছি আমার মক্কেলের সঙ্গে। প্রসিকিউটর মহোদয়া এই আদালতের সামনে যে তথ্যগুলো পেশ করছেন, মেনে নিচ্ছি যে সেগুলো এই কেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেসের ভিত্তি। কিন্তু সেটাতে এটা প্রমাণিত হচ্ছে না যে আমার মক্কেল হত্যাকারী। ইওর অনার, পূজা তলোয়ার একবার নয় বরং অনেকবার মিথ্যে বলেছেন। ইনি বয়ান দিয়েছিলেন যে রশ্মি শুক্লা এনাকে ফোন করেছিলেন, কিন্তু সত্যি হলো ফোন করেছিলেন পূজা তলওয়ার। হ্যালো, ইয়েস, রশ্মি হিয়ার। হাই পূজা ম্যাম, হাউ আর ইউ? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ আমি কিছু ডিজাইনস মেল করেছিলাম আপনাকে। ওকে, ওয়াও দ্যাটস গ্রেট ম্যাম। ইয়েস ইয়েস ইয়েস, আই ক্যান কাম, আই এম ফ্রি। ওকে ম্যাম, ওকে, সি ইউ এট 7 ফর শিওর। নো ইওর অনার, এটা মিথ্যে কথা। আমি রেশমি শুক্লাকে ফোন করিনি। তাহলে কি এই ম্যানিকুইন করেছিল? না না, আপনার মতে এই ম্যানিকুইনটা যদি খুন করতে পারে তাহলে একটা সামান্য ফোন কল তো করতেই পারে, রাইট? অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, আমি সত্যি বলছি, রেশমি শুক্লা আমায় ফোন করেছিল, আমি করিনি। মিসেস পূজা, রশ্মি কি আপনাকে ডিজাইন ইমেল করেছিল? না, জোরে বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ করেছিল। আর তারপরে আপনি ওকে 7টার পরে অফিসে ডাকেন। যখন সব স্টাফেরা বাড়ি চলে যায়, আপনার অফিস ফাঁকা হয়ে যায়, আর আপনি সুযোগ পেয়ে যান তাকে মেরে ফেলার। That's all, Your Honor. ইওর অনার, প্রসিকিউটর মহোদয়ার কল্পনা শক্তিকে আমাদের 100-তে 100 দিতে হবে, কিন্তু শুধুমাত্র ওনার কল্পনা শক্তি নয়, ওনার দৃষ্টিশক্তিও। অন্ধকারে উনি দেখতে পেয়ে গেলেন ঠিক কি কি হয়েছিল। ইওর অনার, আমরা এটা সবাই জানি যে প্রমাণ একেবারে মুছে ফেলা যায়, আবার তৈরিও করা যায়, কিন্তু এই কেসটার ওপর নজর না দেওয়া, এটাকে ঠিক মতো না দেখা, নিজের কাছেই নিজের একটা খুব বড় ভুল হবে। আপনি যদি অনুমতি দেন তো আমি প্রশান্তকে কাঠগড়ায় ডেকে একটু প্রশ্নোত্তর চালাতে চাইব। অনুমতি দিলাম। আপনি রেশমি শুক্লাকে কবে থেকে চেনেন? আমি কোনো রশ্মি শুক্লাকে চিনিই না, আর আমার সঙ্গে কোনোদিন দেখাই হয়নি। যেভাবে আপনি প্রসিকিউটর মহোদয়ার কথা শুনে উত্তেজিত হয়ে উঠছিলেন, মনে তো হচ্ছিল না যে আপনি রশ্মিকে চেনেন না। আপনার সঙ্গে উনি এই ছবিতেও রয়েছে, দেখুন। এই জন্যে এটা একটা ঘটনাক্রমে। আমি রশ্মি শুক্লার মুখ ওনার মার্ডারের পরেই এই প্রথমবার দেখলাম। দুর্ভাগ্যবশত ওনার খুনটা আমাদের স্টোরেই হয়েছিল, আর এই ফটোতে আমার থাকাটা আশ্চর্যের তো হবেই স্যার। চলুন এটা মেনে নিচ্ছি যে এই ফটোটাতে আপনাদের দুজনের সঙ্গে থাকা সম্ভবত কাকতালীয় ঘটনা, কিন্তু এটা সুইমিং পুলে রেশমির সঙ্গে আপনি না? এটা এটা কি আপনি নাকি না? হ্যাঁ। কিছু মনে আছে যে কত তারিখে আপনি গিয়েছিলেন এই পুলে? 4 এপ্রিল 2014। আর কিরকম সময় ছিল তখন? তখন প্রায় 12টা, 12:30 হবে। ঠিক আছে, এবার এটা বলুন যে 4 এপ্রিল আপনি 11টা থেকে 1টার মধ্যে ঠিক কি কি করেছিলেন?
এই যে ডেল্টা ক্লাব রয়েছে প্রশান্ত বাবু, এটা খুবই ভদ্র একটা জায়গা আর কাকতালীয় ব্যাপার যে কখনো কখনো আমিও যাই সেখানে সাঁতার কাটতে। আর যতদূর আমি জানি যে জিমে ঢোকার আগে, জিমে প্রবেশ করার আগে বাইরে যে রেজিস্টারটা রয়েছে সেখানে নিজের নামটাকে লিখতে হয়, একটা সই করতে হয়। হ্যাঁ, না না, আমিও করেছিলাম। আপনি করেছেন? হ্যাঁ হ্যাঁ। অদ্ভুত বিষয়টা ইওর অনার যে 4 এপ্রিল সকাল 11:15টার সময় প্রশান্ত বাবু জিমের রেজিস্টারে নিজের নাম সই করেছিলেন আর সঙ্গে সঙ্গে একদম ঠিক তারপরই ইওর অনার ওনার পাশেই রেশমি দেবীও স্বাক্ষর করেছিলেন। আপনারা কি একসঙ্গে গিয়েছিলেন সেদিন জিমে? ব্যায়াম করতেন আপনারা একসঙ্গে, ওই ফিটনেস? আগে হ্যাঁ, ও প্রথম থেকেই ওখানে ছিল। আচ্ছা, আগে থেকেই ছিলেন? হ্যাঁ। কিন্তু সইটা তো আপনার পরে করেছিলেন। কোনো ব্যাপার না। আর কি কি করেছিলেন আপনি ওই মহিলার সঙ্গে? সাঁতার কাটা, ব্যায়াম আর কিছু এরকম, যা মনে পড়ছে আপনার জুস খেয়েছিলেন আপনি ওনার সঙ্গে? দেখুন, যদি মনে না পড়ে তাহলে এই ছবিটা দেখুন আপনি। কতটা প্রেমপূর্বক আপনারা দুজনে জুস পান করছেন, ফলের রস। কিন্তু জুসের অর্ডার আমি দিই। আচ্ছা, আপনি অর্ডার দেননি? জুস কমপ্লিমেন্টারি ছিল রেস্টুরেন্টের তরফ থেকে। চিন্তার বিষয় এখানে ইওর অনার যে এই মহিলার দোষারোপে আমার মক্কেল বেচারি ওখানে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, ওই মহিলার সঙ্গেই ওনার স্বামী একসঙ্গে সাঁতার কাটছিলেন, ব্যায়াম করছেন আর প্রেমপূর্বক জুস খাচ্ছেন। সম্ভবত প্রত্যক্ষভাবে না হলেও ইওর অনার এই হত্যার সঙ্গে ওনার কোনো না কোনো সম্পর্ক রয়েছে। ইওর অনার, মিস্টার পাঠকের এই দলিলের থেকে এটা প্রমাণ হয় না যে মিসেস পূজা তলবার নির্দোষ, যেটা ইনি প্রমাণ করার চেষ্টা করে চলেছেন। হওয়ার হলে তো অনেক কিছু হতে পারে, যা খুশি হতে পারে। মিস দীক্ষিত, ইওর অনার, প্রশান্ত বাবুর হত্যার দিন হঠাৎই শহরের বাইরে চলে যাওয়া, তারপর আবার ফিরে আসা আর অন্যান্য তথ্যগুলোর লুকোনোর যে চেষ্টা করা, এই বিষয়ের বেশ কিছু ইঙ্গিত দিচ্ছে যে ইনি হয়তো এই হত্যার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। এই আদালত আগামী তারিখ পর্যন্ত মুলতুবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। এটা জামাইবাবু কি করলো আর কেন? সোজাসুজি বলতে রাজি হচ্ছিল না। আমি তো আমাদের সঙ্গে আসার জন্য বললাম, তো রেগে গেল। জানি না কি হয়েছে। আই ডোন্ট নো ওয়াই সামথিং ইজ রং উইথ এভরিবডি। আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথাও কোথাও প্রশান্ত, আই মিন, আমাকে ভাসানোর চেষ্টা করছে না তো? ও মাই গড! হামেশাই যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটাকে দেখা যায় না। এই কারণে পূজা দেবী আপনাকে আদালতের অনুমতি নিয়ে শোরুমে নিয়ে যাচ্ছি আমি। ইওর অনার, আমি সবকটা সম্ভাবনাময় দৃষ্টিকোণ থেকে রেশমি শুক্লার এই হত্যাটাকে দেখেছি, আর এই সিদ্ধান্তে আমি পৌঁছতে পেরেছি ঠিক যেভাবে আর ঠিক যেই রূপে এই হত্যাটা সংঘটিত হয়, কোনো একজন ব্যক্তির এই হত্যাটাকে করা একেবারেই অসম্ভব ইওর অনার। ইওর অনার, আমি মিস্টার পাঠককে মনে করিয়ে দিতে চাই যে বর্তমানে এই কেস মিসেস পূজা তলওয়ার দোষী না নির্দোষ সেটার উপর চলছে, না তো মিস্টার পাঠকের পাঠ শোনার জন্য। হত্যার কারণ তো আমি আগেই বলেছি, আর এটাও প্রমাণ হয়ে গেছে যে ঘটনাস্থলে মিসেস পূজা তলওয়ার একাই উপস্থিত ছিলেন। এখন এই হত্যায় ওনার সাথে আর কে কে ছিল সেটার উপর ইনভেস্টিগেশন পরে চলবে। বর্তমানে আমি কোর্টের কাছে অনুরোধ করছি যে যত শীঘ্র সম্ভব সিদ্ধান্ত শোনানো হোক। থ্যাংক ইউ ইওর অনার। মিস দীক্ষিত আবারও আই থিঙ্ক শি ইজ পুটিং দ্য কার্ট বিফোর দ্য হর্স ইওর অনার। খুবই তাড়াহুড়ো করছেন ইনি
সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছতে, যেখানে কিনা এখনো পর্যন্ত এটা প্রমাণ করা যায়নি ইওর অনার যে এই হত্যাতে পূজা দেবী সামিল ছিলেন কি ছিলেন না। মিস্টার পাঠক, ইউ মে প্লিজ প্রসিড। ধন্যবাদ ইওর অনার। ইওর অনার, আপনার অনুমতি নিয়ে আমরা পূজা দেবীকে ওই শোরুমে নিয়ে গিয়েছিলাম, আর সেখানে যে পরীক্ষা আমরা করেছিলাম সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দাখিল রয়েছে। আপনি অনুমতি দিলে আমি চালাবো। অনুমতি দিলাম। বস রেডি। থ্যাংক ইউ। নেতা দেবী, আপনি সেই দিন অ্যাকাউন্টে ছিলেন, হরি সিং বাবু আপনি নিচে ছিলেন। এখন আমরা সেরকমই একটা কাজ করব যেরকমটা ওই হত্যার দিন ঘটনাস্থলে ঘটেছিল, ঠিক সেরকম ভাবেই। আর পার্থক্য শুধু একটাই হবে যে আলোগুলো নেভানো হবে না, আপনাদেরকে ইঙ্গিত দেওয়া হবে হাসির আওয়াজ। এইবার আপনি থামবেন না, আপনি আসবেন, ওই ম্যানিকুইনটা নিয়ে সুনয়নার কাছে আপনি যাবেন, আর ওই হাতটা খুলে নিয়ে ওকে আঘাত করবেন। ইওর অনার, কোর্টের সম্মান রক্ষার্থে আমি আমার হাসি চেপে রেখেছি, কিন্তু আমরা একটা খুনিকে দেখাচ্ছি যে সে খুন কি করে করেছে। আপনার কি হয়েছে মিস্টার পাঠক? যেটা হয়েছে ভালোই হয়েছে, পরে যেটা হবে সেটা ভালোই হবে। ইওর অনার, প্রশ্নটা তো ঠিকই করেছেন মিস দীক্ষিত, আর এই কারণে আমাদের সঙ্গে যে লেডি কনস্টেবল ছিলেন তার সাহায্যেও আমি এই দৃশ্যটা তৈরি করার চেষ্টা করেছি। দেখুন, ম্যাডাম, এবার আপনার পালা। আমি চাইবো যে আপনি হুবহু সেরকমটাই করবেন যেরকমটা ইনি করলেন। এইবার আসুন, শোনেন এদিকে এসুন। ইওর অনার, এসব দেখিয়ে মিস্টার পাঠক এখন কি প্রমাণ করতে চাইছেন? ইওর অনার, আমি এখন যেটা প্রমাণ করতে চাই, কেমন হয় একটা কাজ করলে, আমি লেডি কনস্টেবলকে এখানে ডেকে নিতে চাইবো। আপনি যদি অনুমতি দেন তো তাহলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। অনুমতি দিলাম। কনস্টেবল মহোদয়া, যেরকমটা আমরা এই সিসিটিভি ফুটেজে দেখলাম, আপনার ওই দরজা থেকে ম্যানিকুইন পর্যন্ত পৌঁছতে 6 সেকেন্ড সময় লাগলো। তারপর ম্যানিকুইনটা এখান থেকে তুলে ওখানে নিয়ে যেতে 4 সেকেন্ড সময় লাগে। ওর ওই হাতটা খুলে সুনয়নার কাছে গিয়ে পৌঁছয়ে ওকে মারতে 7 সেকেন্ড লাগলো। সব মিলিয়ে 17 সেকেন্ড লাগলো। আপনি মহামান্য বিচারককে বলুন যে আপনি কি এই কাজটা আরো তাড়াতাড়ি করতে পারতেন? না ইওর অনার, আমার দ্বারা তা সম্ভব নয়। অর্থাৎ কোনো সম্ভাবনা সেটা নেই? না স্যার। ইওর অনার, পূজা দেবীর বক্তব্য অনুযায়ী ইনি যখন তার নিজের অফিসের দরজা পর্যন্ত পৌঁছলেন তখন ইনি রেশমির চিৎকারটা শোনেন। তারপর কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ ফিরে আসে। ইওর অনার, কারেন্ট চলে আসার 3 মিনিট পর সিসিটিভি ক্যামেরা নিজে নিজেই আবারও চালু হয়ে যায়। ক্যামেরা অন আর অফ হতে ইওর অনার 3 মিনিট 12 সেকেন্ডের একটা ব্যবধান ছিল, যার মানে এটা দাঁড়াচ্ছে যে শুধুমাত্র 12 সেকেন্ডের জন্য আলো গিয়েছিল। ইওর অনার, এত কম সময়ে পূজা দেবীর জন্য দরজা থেকে ওখানে যাওয়া, হত্যা করা আর তারপর সেই জায়গায় ফিরে আসা একেবারেই সম্ভব ছিল না। ইওর অনার, ওনার বোনেরও একই বক্তব্য যে যখন উনি প্রথম উদ্দেশ্যের দিকে এগোচ্ছিলেন, সিঁড়িতে ছিলেন, তখন উনি চিৎকারটা শোনেন। আর যখন উনি প্রথম তলায় গিয়ে পৌঁছলেন, উনিও ওনাকে নিজের
ক্যাবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন। হরি সিং বাবু, যিনি ওনার ওয়াচম্যান, ওনারও একই বক্তব্য যে উনিও পূজা দেবীকে তার ক্যাবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। সব মিলিয়ে ওনার এত কম সময়ের মধ্যে পূজা দেবীর পক্ষে এই কাজটা করা সম্ভব ছিল না। আই অবজেক্ট ইওর অনার। আপনি তো অবজেক্ট করবেনই। অফকোর্স মিস্টার পাঠক, কারণ আপনার সত্য আর তথ্য কিছুক্ষণ অন্তর বদলাতে থাকে। দেখুন, সত্যিটা না তো কখনো বদলেছিল না বদলাবে। আপনার তথ্যটা কি সেটা আপনি বলুন। হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। ইওর অনার, পূজা আর রশ্মির ফোন রেকর্ডসের কি হবে? প্রশান্ত আর রশ্মির মধ্যে যে অ্যাফেয়ার চলছিল তার কি হলো? আমাদের কাছে পূজা তলোয়ারের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ আছে। ইওর অনার, এক মুহূর্তের জন্য আমি মেনে নিচ্ছি যে পূজা তলওয়ার রশ্মি শুক্লাকে নিজের হাতে মারেনি, কিন্তু তাকে খুনের ষড়যন্ত্র কেবলমাত্র পূজা তলওয়ারেরই। মিস দীক্ষিত, দেখুন, এত চিৎকার করে করে কথা বললে মিথ্যাটা কিন্তু সত্যিতে পরিণত হয়ে যাবে না। ইওর অনার, আমার এরকম মনে হচ্ছে যে এই হত্যাটা ম্যানিকুইনই করেছে। মিস্টার পাঠক, আপনি এটা কি বলছেন? আমি এটা বলতে চাইছি ইওর অনার যে আজকাল যেরকম উড়োজাহাজ ও ড্রোন উড়োজাহাজ রিমোট কন্ট্রোলের সাহায্যে ওড়ানো যেতে পারে, ঠিক সেরকম ভাবেই এটা সম্ভব হতে পারে ইওর অনার যে কেউ ম্যানিকুইনকে রিমোট কন্ট্রোলের সাহায্যে নিয়ন্ত্রণ করেছিল। দ্যাট ইজ নট পসিবল ইওর অনার, কারণ যে ম্যানিকুইন অ্যাপারেন্টলি এই মার্ডার করেছে সেটা এখন আমাদের সামনে রয়েছে, আর সেটা রিমোট দ্বারা চালিত ম্যানিকুইন নয় মিস্টার। ইওর অনার, হতে তো অনেক কিছুই পারে, যেরকমটা আমি মাত্র বললাম, আর এই সম্ভাবনাটা তো রয়েছে ইওর অনার। এখন এটার খোঁজ নেওয়ার জন্য, এই সন্দেহটা দূর করার জন্য আমি আদালতের কাছে 2 দিনের জন্য সময়ের আবেদন করছি। এই আদালত 2 দিনের জন্য মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। বস, আমি খোঁজ নিয়ে নিয়েছি বস। কি খবর পাওয়া গিয়েছে? বস, ও বেটা 1 নম্বরের জালিমাল, একদম সলিড। একমাত্র ওই এইসব ভুলভাল কাজ করে বস। আমার পুরোপুরি বিশ্বাস ছিল যে এই ধরনের খবরাখবর তোর কাছে অবশ্যই থাকবে। স্যার, ওর কাছে তো 2 নম্বরই ইনফরমেশনই আসবে। ও তো আপনার আন্ডারে ট্রেনিং নিচ্ছে, তাই আগে থেকেই জানতে পেরেছে, না হলে ও কি করে? এ চুলকানি দে ও এক ঠুসো। আরে বস, আমার এতদিনের ট্রেডমার্কে না, একদম আঙুল তুলবে না আর কোনো কোশ্চেন মার্ক করবে না। যেরকম বস সেরকম চালা। হ্যাঁ। শ্রবণ, দিদি, যদি জামাইবাবুর অ্যাফেয়ার, তাহলে তুমি রেশমিকে তো ফোন। আমি রেশমিকে কখনো ফোন করিনি। কিন্তু ফোন রেকর্ডস সেটা অনুযায়ী তুমি কয়েক মাস ধরে ক্রমাগত রেশমিকে ফোন করে গেছো। জামাইবাবু ফটোগ্রাফগুলো মিথ্যে বলছে। হাউ ইজ ইট পসিবল? তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, বল। কিছু না। আমি খুন করেছি নাকি? প্লিজ, তুমি এসব আমাকে জিজ্ঞেস করো না। আমি এটা বলিনি যে তুমি। আমি কি? হ্যাঁ, তুমি এটা জানতে যে জামাইবাবুর অ্যাফেয়ার রয়েছে, আর হয়তো এই খুনটাও জামাইবাবু করেছে। আরো বল। মনের ভেতর যত ক্ষোভ আছে সব বার করে দে। আমিও অনেক কিছু বলতে পারি। হতেই পারে যে তুই আর সচিন প্রশান্তের অ্যাফেয়ারের ব্যাপারে জানতিস, আর তুই সচিনের সাথে মিলে প্রশান্তের সাথে আমাকেও ফাঁসানোর চেষ্টা করছিস। আমি বলে দেবো কোর্টে যে আমার বোনের ওপর আর ওর হাজবেন্ডের ওপর সন্দেহ আছে। হ্যাঁ, আমি অনেক ধরনের মোটরাইজড খেলনা বিক্রি করি, যেমন ভিডিও গেম, কার, প্লেন, রোবটসেরও রিপেয়ারিং করি আমি। অ্যাকচুয়ালি আমাদের কলেজে একটা ফ্যাশন শো আছে, একটা মোটরাইজড ম্যানিকুইন বানাতে হবে আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী। আপনি বানাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, তো একটু তাড়াতাড়ি হয়ে গেলে, মানে যদি কিছু রেডি থাকে তাহলে তুমি দিয়ে দাও না। না, এখন তো রেডি নেই, কারণ এইভাবে চলাফেরা করা পুতুলগুলোর দাম খুবই বেশি হয়। খরচা করতে পারবেন? কিন্তু কতটা সময় লাগবে? 15 থেকে 20 দিন। বিয়ে বাড়ি আসছি নাকি? হ্যাঁ, 15-20 দিন। চিকেন খাই না ভাই। আরে স্যার, চিকেনের নাম ম্যানিকুইনের। আপনার যদি পছন্দ হয় তাহলে 1 সপ্তাহের মধ্যেই তৈরি করে দেবো। নিয়ে এসো। আমরা কি এটার একটা ফটো তুলতে পারি, যেটা দেখিয়ে স্যারের অ্যাপ্রুভাল পেলে আপনাকে দিয়ে সেটা বানাতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ,
এর মানে হলো আমার অনুমানটা একদম ঠিক। স্যার, ডাজ দ্যাট মিন দ্য মিস্ট্রি সলভ? না, এখনো পর্যন্ত তো না। পূজা বলছে যে রেশমি স্টোরে পৌঁছানোর পর ওকে ফোন করেছিল। স্যার, ফোন রেকর্ডসেও এটাই আছে যে পূজাই ফোন করেছিল নিজের স্টোরের নাম্বার থেকে। হ্যাঁ, কিন্তু ওই সময় পূজা নিজের মোবাইল ফোনেও কথা বলছিল। এখন এই দুজন তো একসঙ্গে থাকতে পারে না। হতে পারে। আসুন ডাক্তারবাবু। দেখেছি আপনাকে। শ্রবণ, হ্যাঁ, বসুন বসুন ডাক্তারবাবু। ধন্যবাদ। আমার সাথে দেখা করার জন্য অনেক ধন্যবাদ কেডি বাবু। আদালতের পর উনি আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন, সেই কারণে এখানে আসলেন। বলুন ডাক্তারবাবু। আপনার রেশমি মার্ডার কেসের বর্ণনা কোর্টেতে আমি খুব মন দিয়ে শুনলাম। আপনি 100% রাইট। এই খুন ওই ম্যানিকুইনি করেছে। আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন? পাঠক বাবু, আমি একজন সাইকিক মিডিয়াম, যে আত্মা এবং মানুষের মধ্যে যোগাযোগ করতে পারে। আই ক্যান কন্ট্রোল স্পিরিট। ডক্টর রঙ্গচারিয়া, আদালত শুধুমাত্র তথ্য আর তর্ক মেনে নেয়। ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে এসে আমার সঙ্গে দেখা করে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করলেন। ইয়েস, কেডি পাঠকস অফিস। কি? স্যার, শোরুমে ম্যানিকুইন সিকিউরিটি চিফ হরি সিংকে মেরে ফেলেছে। আজকের আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমি নিজের চোখে ম্যানিকুইনকে হাঁটাচলা করতে দেখেছি। এক্সকিউজ মি ম্যাম, স্টোর বন্ধ করার সময় হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, ব্যাস 2 মিনিট। থ্যাংক ইউ। ইয়োর অনার, আপনার অনুমতি থাকলে আমি কিছু বলতে চাই। অনুমতি দিলাম। ইয়োর অনার, আমি একজন সাইকিক মিডিয়াম, অর্থাৎ মানসিক আর আত্মিক স্থানের মধ্যে যে প্রবেশ করতে পারে। আই ক্যান কন্ট্রোল স্পিরিটস। আমি কাল কেডিবাবুকে অনেকবার এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি এটা মানেননি। যাই হোক, এই বিদ্যা দুটি আলাদা আলাদা ভাগে বিভক্ত, মানসিক ও শারীরিক। মানসিক যেমন রেডিও চলে, ওই রকমই আত্মার দুনিয়ার ফ্রিকোয়েন্সিকেও নিজেই কন্ট্রোল করতে পারে, আবার নিজেই টিউন করতে পারে। ও আত্মার সঙ্গে কথা বলতে পারে, ওদের কথা শুনতে পারে এবং ওদেরকে দেখতেও পারে। শারীরিক মিডিয়াম, এটা একটা হলো খুবই রেয়ার মিডিয়াম। ও আত্মাকে যে কোনো শরীরে যে কোনো বস্তুর মধ্যে প্রবেশ করানোর ক্ষমতা রাখে। দে ক্যান মেক এ স্পিরিট এন্টার এনিথিং। সেটা ম্যানিকুইনও হতে পারে। ডাক্তারবাবু, কি বলার চেষ্টা করছেন আপনি যে একটা আত্মা সেরকম কিছু এই পুতুলটার মধ্যে ঢুকে যায় আর এই পুতুলটাকে নিয়ন্ত্রণ করে আর রেশমি দেবীকে হত্যা করে, যার ঠিক পরেই হরিবাবুকেও হত্যা করা হয়? এটা বলতে চাইছেন আপনি? আমি আপনাকে বলার চেষ্টা করব যে এই আদালত যে রয়েছে তা কুসংস্কারে কিন্তু বিশ্বাস করে না। কেডি পাঠক বাবু, পরিস্থিতি তো এটাই বলছে। যদি আপনি এর সঠিক ব্যবস্থা না নেন, এটা কিন্তু বন্ধ হবে না।
এ ব্যাপারে আমি কিছু বলতে চাই। মিস্টার পাঠক যা দাবি করছিলেন যে এই খুনের পিছনে অন্তত দুজন ব্যক্তি অবশ্যই জড়িত রয়েছে, আমি ওনার কথায় এগ্রি করছি। আগে হ্যাঁ, এতে দুজন ব্যক্তি অবশ্যই জড়িত। রশ্মি শুক্লা আর হরি সিং এর খুন পূজা তালওয়ার আর নীতা মহাজন দুজনে মিলে করেছে। মিস দীক্ষিত, সম্ভবত আপনি এটা ভুলে যাচ্ছেন যে সময় হরি সিংকে হত্যা করা হয় পূজা দেবী কারাগারে ছিলেন, পুলিশি হেফাজতে। সেই ব্যাপারেই আমি আলোকপাত করতে চলেছি মিস্টার পাঠক। ইওর অনার, এই দুই বোন প্ল্যানচেট করায় এক্সপার্ট। ইনফ্যাক্ট ছোটবেলা থেকেই এনারা এটাই করে আসছেন, এই কারণে এনাদের একবার বোর্ডিং স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল, আই রাইট? মিসেস পূজা তলওয়ার, এটা কি সত্যি? পূজা দেবী, মহামান্য বিচারকের প্রশ্নের উত্তরটা দিন। মিসেস পূজা তলওয়ার, কথার উত্তর দিন। পূজা দেবী, উত্তরটা দিন। আপনি কি আত্মাদের ডাকতেন? Order! Silence in the court.